প্রধানমন্ত্রী টেবিলে অমিত শাহের মাথা কেটে রাখা উচিত। আমি বলছি এইটার তুমি অন্য কোনো নাম বসিয়ে বলতে পারবে না, নিন্দা তো করতে পারবে। এই শব্দ চয়ন যদি এই রাজ্যের বিরোধীরা কেউ করতো, সে এতদিন মানে সে এতদিনে ক ঘন্টার মধ্যে জেলে যেত। ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই। তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। বিধানসভা ভোটের আগে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল বিজেপির সংঘাত আগেই সপ্তমে পৌঁছেছে। এই আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। 15ই আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। প্রধানমন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করেই অমিত শাহ সম্পর্কে বেফাঁস ও বিতর্কিত মন্তব্য করলেন মহুয়া মৈত্র। আমি বলছি এই অমিত শাহের জায়গায় তন্ময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা বলে বাক্যটা উচ্চারণ করো তো অন ক্যামেরা, পারবে? না, প্রথম কথা হচ্ছে না বলো আগে বলেনি যে এইটা বলতে পারবে না। ইনফ্যাক্ট তন্ময় বলতে পারলো না, এটা আমি খুশি। বলবো না, একদমই বলবো না। এটা আমি খুশি এই জন্যই যে ওর রুচিটা এই জায়গায় নামেনি। প্রধানমন্ত্রী টেবিলে অমিত শাহের মাথা কেটে রাখা উচিত। আমি বলছি এইটার তুমি অন্য কোনো নাম বসিয়ে বলতে পারবে না, নিন্দা তো করতে পারবে। এই শব্দ চয়ন যদি এই রাজ্যের বিরোধীরা কেউ করতো, সে এতদিনে ক ঘন্টার মধ্যে জেলে যেত।